সৌদি আরবে আসার দরকার নেই। এখানে আসার পর আপনারা প্রথমত আকামা দিবে না, তারপর হইতেছে এখানে আপনারা একটা রুমের মধ্যে ফালাই রাখবে, খোঁজ খবর কিছু নিবে না। তারপরে আপনি কাজে গেলেন 3 মাস পরে 4 মাস পরে কাজে যাবেন, যার পরে 6 মাস বেতন পাবেন না। এরপরে চলে আসবে আপনার আরেকটা আকামা। তখন আকামা করতে হয় আপনার দেশে থেকে টাকা নিয়ে আসা লাগবে, তা নইলে হচ্ছে এক্সিট মেরে দেশে চলে যাওয়া লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই 2025 সালের লাস্টের দিকে আসে, মানে এটা হচ্ছে আগস্ট মাস, এই সময় এসে কি আপনার সৌদি আরবে আসা উচিত হবে? আর এখানে আসলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন, আপনার এখানে আসার পরে আকামা পাইতে কতদিন লাগতে পারে, এখানে কি কাজ করবেন, তারপরে হচ্ছে বেতন কীরকম পাবেন, এই সব কিছু প্রশ্নের উত্তর দেবো আমি এই ভিডিওতে। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনার এই মুহূর্তে সৌদি আসা উচিত হবে না, একদমই না। এরপরে আসে আপনি এখানে আসলে কী কী সমস্যায় পড়তে পারেন। প্রথমত হচ্ছে আপনি এখানে আসার পরে আকামা পাবেন না, আকামা পাইতে অনেক লেট হবে, 3 মাস 6 মাসও চলে যায়, অনেকের আকামা পায় না। তারপর আর একটা সমস্যা, সেটা হচ্ছে আপনার এখানে থাকা খাওয়ার সমস্যা হতে পারে, কারণ আপনাকে যে আনবে, আনার পর একটা রুমে ফালাই রাখবে, আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন অনেক সময় খবর নেয় না। এরপরে আসে আপনি এখানে আসার পরে কি কাজ করবেন, কে আপনাকে কাজ দিবে। দেখেন, এখানে আসার পরে আপনি যদি কাজ বাজ জানেন, আপনার যে কোনো কাজ জানা থাকে, এসির কাজ বা ইলেকট্রিশিয়ান যে কোনো কাজ জানা থাকে, তাহলে আপনি নিজেই কাজ খুঁজে কাজ করতে পারবেন। আর যদি আপনার কোনো কাজ জানা না থাকে, তাহলে তো আপনাকে হেল্পারে যাওয়া লাগবে। আর এই হেল্পারের কাজ আপনি নিজেও এখানে খুঁজতে পারেন, বা আপনাকে যে আনবে সেও আপনাকে দিতে পারে। কিন্তু কাজ দেওয়ার পরে যে সমস্যাটা হয়, আপনি কাজ করবেন, আপনাকে বলে নিয়ে যাবে যে 3 মাসের মধ্যে বেতন দিব বা 2.5 মাসে বেতন দিব, কিন্তু নেওয়ার পরে আপনার 3 মাস 2.5 মাস না, আপনার 6 মাস চলে যায়, বেতন দেয় না। আমি নিজে তার একজন প্রমাণ। আর দালালেরা আমাদের মস্তিষ্কে এমনভাবে ওয়াশ করে যে বিদেশে গেলে টাকা রাস্তা দিয়ে পড়ে থাকে, সেই টাকা আমাদের কোড়ায় নিতে হয়। মানে এইভাবে হচ্ছে মস্তিষ্ক ওয়াশ করে যে গেলেই 1 লাখ টাকা বেতন, 1.5 লাখ টাকা বেতন, শান্তির কাজ, এসির মধ্যে কাজ, এরকম বলে বলে আমাদের নিয়ে আসে। কিন্তু আনার পরে কি হয়, আনার পরে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত আমাদের আকামা দিতে কিছু কিছু জায়গায় কিছু কিছু কফিলের আকামা 6 মাস 1 বছর চলে যায়, মানে ডেট এক্সপায়ার হয়ে যায়, তাও আকামা পায় না। আর এই আকামা আপডেট না হওয়ার কারণ হচ্ছে, দেখা গেল একটা কফিলের লোক আনার লাইসেন্স আছে 2000, কিন্তু সে লোক নিয়ে আসে 2000-এরও বেশি, যার কারণে সরকার থেকেই তার আকামাগুলো আপডেট করে না। আর কিছু কিছু কফিলের লাইসেন্স ঠিক আছে, আকামা ঠিক মতো সময় মতো হয়ে যায়, 10 দিন 12 দিন 15 দিন 1 সপ্তাহ 1 মাসের মধ্যে আকামা হয়ে যায়। আর কিছু কিছু আকামা না হওয়ার কারণ হচ্ছে দালাল এখানে এসে কফিলের টাকাটা জমা দেয় না, তার কারণ হচ্ছে আকামা হয় না। এবার আসছে কাজের পালা। এখানে আসার পরে আপনি হিউজ কাজ পেয়ে যাবেন, যে কোনো কাজ হেল্পারে, যদি কাজ শিখে আসেন তো ভালো, আর যদি কাজ শিখে না আসেন তাহলে তো যাওয়া লাগবে হেল্পারে। আর হেল্পারে গেলে এখানকার মেন যে সমস্যাটা, আপনি সৌদি আসবেন, ঠিক আছে আসেন, এখানে লোক অনেক, তাও ঠিক আছে সমস্যা নেই, তারপরও কাজ পেয়ে যাবেন। কিন্তু মেন যে সমস্যাটা হবে, কাজ করার পরে আপনি টাকা পাবেন না। মানে এটা হচ্ছে আমরা বাঙালি যেই জায়গা যাই, সেই জায়গার রুলসটা একদম নষ্ট করে ফেলায়। মানে এটা শুধু সৌদি আরবে বলে করছি না, বাঙালি যেই জায়গা যায়, সৌদি আরব হোক, ইটালি হোক, যেখানে হোক, সেখানকার রুলসটা হচ্ছে আমরা সম্পূর্ণ খারাপ করে ফেলাই, পরিবেশটাই নষ্ট করে ফেলাই। যেমন এই যে সৌদি আরবের কথা বলি, এখানে আপনি আসলে কাজ পেয়ে যাবেন, কম বেশি কাজ পাবেন, আজকে পান কালকে পান, কিন্তু কাজ পাওয়ার পরে কি হয়, বেতন দেয় না। মানে এখানে ফ্রি ভিসায় আসবেন, আসার পর আপনি যদি হেল্পারও কাজ করেন আপনার বাংলাদেশের টাকায়, আর সর্বনিম্ন বেতন 80,000 থেকে 1 লাখ টাকা, 1,20,000 টাকা পর্যন্ত বেতন হবে। কিন্তু হইলে কি হবে, বেতন দিবে না। মানে এই যে আমার আশেপাশে যত লোক দেখতেছেন, এই যে যত লোক আছে এখানে, মানে এই আজকে তো শুক্রবার, আজকে একটু এখন লোক কম, মানে বৃহস্পতিবারে অন্য অন্য দিন লোক বেশি হয়। এই যে আমার পেছনে দেখেন, আর একটু পর আরও লোক বেশি হবে। এখন হচ্ছে সন্ধ্যা হয় না এখনও, সড়ক রয়েছে, আমি লাইট ছাড়াই ভিডিও করতেছি। তো এখানে 10-12 হাজার লোক প্রতিদিন জড়ো হয়, এটা হচ্ছে রিয়াদ পার্কিং আল জুবাইল। আর বর্তমান সৌদি আরবে বেশিরভাগই আছে লোক সবাই জুবাইলে আসে, কারণ এখানে হচ্ছে কাজ বেশি। সৌদি আরবে যেখানে যে লোক নেয় সব হচ্ছে এইখান থেকেই নেয়, এই জুবাইল শহর থেকেই নেয়। কিন্তু নেওয়ার পরে 2 মাস 20 দিনের কথা বলে আসছে, নিয়ে যায় যে 2 মাস 20 দিনই বেতন বা 3 মাসের মধ্যে বেতন দিয়ে দেবে। কিন্তু নেওয়ার পরে কী করে, 6 মাস চলে যায়, বেতন দেয় না। মানে এই যে আমার পিছনে এই পাশে হাজার হাজার লোক, ম্যাক্সিমাম আসছে বেকার। মানে এখানকার 80% 90% লোকের আছে কাজ নাই, আর 10% লোকের যে কাজ আছে, এরা কাজ করে আসছে কিন্তু বেতন পায় না, 6 মাস চলে যায়, বেতন পায় না। আমি এনাদের কথা বাদ দিই, এনারা নতুন লোক যারা আসে তাদের হিসাব আলাদা। আমার কথা বলি, আমি অ্যাজ এ পাইপিং ফোরম্যান, পাইপ ফিটার, পাইপ ফেব্রিকেটার, আমি কাজ জানি। তারপরও গত 3 মাস আমি বসে আছি খালি এক কারণেই, যেখানে আছে বেতন দেয় না সাপ্লাই। মানে বাঙালি যেইখানে যাই আমরা, সেইখানকার পরিবেশ নষ্ট করে বললাম না। মানে এখানে এত খারাপ ছিল না, গত 3-4 বছর আগেও এখানে ঠিকমতো বেতন দিয়ে দিত। কেরালা সাপ্লাই যারা আছে এখনও তারা ঠিকমতো যে টাইম নেয়, যে 3 মাসে দিক বা 2.5 মাসে দিক, এরা বেতন দিয়ে দেয়। কিন্তু বেতন দেয় না হচ্ছে বাঙালি। আর এই বাঙালি দেখা দেখি এখন কেরালারাও সেম কাজটা করতেছে। মানে ওরাও এরকম নিয়ে যাচ্ছে 2 মাস 2.5 মাস 3 মাসের কথা কয়ে 5 মাস চলে যায়, বেতন দেয় না।
আমি একটা প্ল্যান্টে কাজ করে আসছি হচ্ছে 11 মাস, 11 মাসের মধ্যে বেতন পাইছি হচ্ছে মোটে 4টা। 7 মাসের বেতন এখনও আমি পাই নাই। মানে এটা শুনতে একটা আজব লাগতেছে যে 7 মাসের বেতন এখনও পান নাই। মানে আমি হচ্ছে ফ্রি ভিসায় কাজ করি, পাইপিং ফেব্রিকেটারে কাজ করতাম। 7 মাস হয়ে গেছে এখনও টাকা পাই না। মানে 7 মাস বলতে কি, এটা চলে আসছে আগস্টের আজকে হচ্ছে 22 তারিখ, কিন্তু আমি কাজ করছি, বেতন পাইছি হচ্ছে জানুয়ারি মাসের বেতন পাইছি এখনও পর্যন্ত। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 7 মাসের বেতন এখনও বাকি। তো লাস্টে কী করছি, রাগ করে আমি সেখান থেকে রিলিজ নিয়ে চলে আসছি, কারণ এখানে কাজে গেলে বেতন দেয় না। এই সমস্যা, মেইন সমস্যা আছে বেতন। আপনি সৌদি আরবে আসবেন, কাজ জানেন না না জানেন, কাজ পেয়ে যাবেন কিন্তু বেতন পাবেন না। তো আপনি যখন 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসবেন, দালালে তো আপনার কবে যে গেলেই বেতন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। অনেকে আশেপাশে আপনাদের এলাকায় যারা আছে তারা বেতন পাঠাচ্ছে, এরকম 1 লাখ 1.5 লাখ টাকা মাসে পাঠাচ্ছে, ওইটা দেখে আপনি চলে আসতেছেন। কিন্তু আসার পর যে কী হবে সেটা তো আর আপনি চিন্তা করতেছেন না। দালালে তো আমাদের মস্তিষ্ক কষ্ট করে যে মাসে মাসে বেতন হ্যান ত্যান এটা সেটা বিভিন্নটা বলে নিয়ে আসবে। আনার পরে লাস্টে আমি 3 মাস বসে রয়েছি, শুধু এই ভালো সাপ্লাই পাই না তাই। আর তারপরে কি হচ্ছে, আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এই 3 মাসের 4 জায়গায় ইন্টারভিউ দিছি পাইপিং ফেব্রিকেটারে, এক জায়গা হচ্ছে ফেল করছি, আর বাদ বাকি যে 3 জায়গা পাস করছি। কিন্তু এক জায়গা হচ্ছে আমাকে নামে, মানে আমরা যারা পাস করছি আমাদের শুধু আকামা নাম্বারটা চেঞ্জ করে আমাদের জায়গায় অন্য লোক ঢুকাইছে। এটা গেছে হচ্ছে এক জায়গা, আরেক জায়গা বলছে ডিমান্ড হোল্ড হয়ে গেছে। মানে ইন্টারভিউ দিয়ে আইছি, পাস করছি, এরপরে বলে ডিমান্ড হোল্ড হয়ে গেছে। মানে এখানে কী করছে আমি জানি না, হোল্ড বলতে কি বোঝাইছে, পরে নিবে এরকমই বলছে যে পরে নিবে, কিন্তু নিবে না, এটা ভাওতাবাজি। আরেক জায়গা পাস করছি, সেখানে এরকম বলে চেম্বার পর্যন্ত মারিয়ে দিচ্ছি। মানে এখানে কাজ করার সময় বেশ কিছু ডকুমেন্ট চাই কোম্পানি থেকে, আজির আছে, চেম্বার আছে। তো এখানে চেম্বার মারতে হচ্ছে 100 রিয়াল লাগে, 100 রিয়াল দিয়ে চেম্বার পর্যন্ত মারিয়ে দিচ্ছি, ইন্টারভিউতে পাস করে আসে। চেম্বার মারিয়ে দেওয়ার পরে বলতেছে যে ডিমান্ড হোল্ড হয়ে গেছে, ডিমান্ড ক্যান্সেল হয়ে গেছে। তো এইটা হচ্ছে এইভাবে চলতেছে এই জায়গা, এই গত 3 মাস এইভাবে চলছে। আর গত 3 মাস আছে, কই গেছিলি? গত 3 মাস এরকমই বাড়ির থেকে টাকা এনে চলতেছি। 3 মাসের মধ্যে কোনো একটা স্যালারিও পাই নাই। আর এরপর হইতেছে ইন্টারভিউ দিয়েছি যে কয় জায়গায়, এক জায়গায় যাইতে পারি নাই। ইন্টারভিউ দিতে গেলে পেপার দিতে মানে ফকির হয়ে গেছি। এই হচ্ছে এখানকার বিষয়। তো আপনারা যারা সৌদি আসতে যাচ্ছেন, আমি বলবো যে ভুলেও সৌদি আসেন না। মানে অনেকে, আমি এই নিয়ে আগে একটা ভিডিও দিচ্ছি, দেওয়ার পরে সেটাতে কিছু লোক আমাকে কমেন্ট করছে যে আপনি এসব ভাওতাবাজি ছড়াইতেছেন, মিথ্যে কথা। এটা একটুও মিথ্যে কথা না। মানে যারা জানে না কোম্পানিতে কাজ করতেছে, উনি হচ্ছে কোম্পানিতে কাজ করে, আমার বলতেছে যে আমি কোম্পানিতে কাজ করি, আপনি কই থেকে আইছেন, আপনি জানেন না কিছু না, আন্দাজে করছেন। কিন্তু এটা আন্দাজে করছি না ভাই, আমি ফ্রি ভিসায় কাজ করি, আমি জানি। আপনারা যদি কোম্পানিতে আসতে চান তাহলে ভালো, ডাইরেক্ট কোম্পানিতে আসলে সমস্যা নাই, টাকা বেতন কম পাবেন কিন্তু টাকা ঠিকমতো পাওয়া যাবেন। আর যদি সাপ্লাই কোম্পানি হয় আসবেন না, যদি ফ্রি ভিসা হয় তাও আসবেন না। এই যে আমার সাথে আমার সাদিক, এও 3 মাস বসা, আর কোনো কাজ নাই, কিন্তু এসে কাজ জানে না, হেল্পার। কিন্তু আমি অ্যাজ এ পাইপিং ফোরম্যান, অ্যাজ এ পাইপ ফিটার, ফেব্রিকেটার সব কাজ জানি। তারপর আমি 3 মাস বসে আছি, শুধু সাপ্লাই ভালো পাচ্ছি না। তাছাড়া হচ্ছে জুন, জুলাই, আগস্ট হচ্ছে প্রচুর গরম থাকে, যার কারণে হচ্ছে এখানে ডিমান্ড থাকে না। এই গরমের জন্য ডিমান্ড আছে এখানে একটু কম থাকে এই সময়। আর যে বললাম না যে 3 জায়গা ভালো, 3 জায়গা দেখে ইন্টারভিউ দিচ্ছি, সে ভালো জায়গা দিয়েও খারাপ বানায় ফেলাইছে। মানে আমরা ইন্টারভিউ দিচ্ছি, পাস করছি, আমরা লোক ঢুকাইছে অন্য লোক, মানে আমাদের জায়গায় আকামা নাম্বার চেঞ্জ করে অন্য লোক ঢুকাই দিচ্ছে টাকা খেয়ে। এইটা হচ্ছে বর্তমান চলতেছে। আর বিশেষ করে আমরা বাঙালি যে জায়গা যাই সে জায়গা তো পরিবেশ নষ্ট করি। আমরা তো মেলা ভালো মানুষ। এখানে হয় কি, সাপ্লাই আছে এখানে মনে হয় কয়েক হাজার সাপ্লাই আছে। এই সাপ্লাইগুলোর মধ্যে ম্যাক্সিমাম আছে বাঙালি সাপ্লাই, 80% আছে বাঙালি সাপ্লাই, আর 20% আছে কেরালা, পাকিস্তানি কম, কেরালা বেশি। তো ইন্ডিয়ান সাপ্লাই যারা আছে ওরা এখনও ঠিকঠাক মতো বেতন দিয়ে দেয়, কিন্তু বেতন দেয় না হচ্ছে আমাদের বাঙালি সাপ্লাইরা। এরা বলে যে 2.5 মাসের বেতন, 3 মাসের বেতন বলে বেতন দেয় না। আমি যে ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পাই নাই, জানুয়ারি মাসের বেতন পাইছি, যে চলে আসছে আগস্ট, মানে 7 মাস কোনো বেতন পাই না। এর মধ্যে আমার আকামা শেষ হয়ে গেছে, আমি বাড়ির থেকে টাকা এনে আকামা করছি। এই হচ্ছে এই জায়গার পরিবেশ, এইভাবেই চলতেছে। তা আপনি 5 লাখ টাকা যদি খরচ করেন, আমি বলবো আপনার 5 লাখ টাকা খরচ করার কোনো দরকার নাই। দেশে একটা মুদি দোকান দেন, একটা চায়ের দোকান দেন, আপনি যদি মাসে 15,000 টাকা ইনকাম করেন সেটা আপনার জন্য ভালো। সৌদি আরবে আসার দরকার নেই। এখানে আসার পর আপনারা প্রথমত আকামা দিবে না, তারপর হইতেছে এখানে আপনারা একটা রুমের মধ্যে ফালাই রাখবে, খোঁজ খবর কিছু নিবে না। তারপরে আপনি কাজে গেলেন, 3 মাস পরে 4 মাস পরে কাজে যাবেন, যার পরে 6 মাস বেতন পাবেন না। এরপরে চলে আসবে আপনার আরেকটা আকামা। তখন আকামা করতে হয় আপনার দেশে থেকে টাকা নিয়ে আসা লাগবে, তা নইলে হচ্ছে এক্সিট মেরে দেশে চলে যাওয়া লাগবে। তাতে আপনার কী হবে, আপনার যে 5 লাখ টাকাতে আপনি আসলেন, আপনার 5 লাখ টাকাটাই জলে। এই জন্য ভাই দরকার নেই আপনার সৌদি আরবে আসা, আপনি দেশে যা করতেছেন ওইটাই করেন।